আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে ও দূরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মুরগি দিয়ে ফাঁকিবাজি কাচ্চি। তবে ফাঁকিবাজি হলেও রেসিপিটি কিন্তু বেশ মজার হয়েছিল। তোমরাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো, যার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তো দেখো আমি কি নিচ্ছি। আমি বিরিয়ানি তৈরি করার জন্য আমি আসলে কাচ্চি তৈরি করব চিকেন দিয়ে, কারণ হঠাৎ করেই কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে করলো, কিন্তু বাসায় খাসির গোশত ছিল না, যার জন্য আমরা মুরগি দিয়েই চালিয়ে নিব আজকের কাচ্চি বিরিয়ানি। তো চলো শুরু করছি আমি কি দিয়ে কিভাবে রান্না করছি কাচ্চি বিরিয়ানি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো মুরগির মাংস। আমি বেশ ছোট ছোট করেই পিচ করেছিলাম। আসলে ইচ্ছে ছিল চিকেন তেহেরি করার, কিন্তু বরের খেতে ইচ্ছে করলো কাচ্চি বিরিয়ানি, তাই কি আর করার, কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো সেজন্য আমি নিয়ে নিয়েছি, এই যে দেখুন কি মশলা আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। নিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, দারুচিনি, এলাচ, তারপরে রাঁধুনি, বিরিয়ানি ইনস্ট্যান্ট মশলা, তারপরে ছিল ঘি, তারপরে ছিল পোলাওয়ের চাল। তো সব মশলা মোটামুটি নিয়ে আমি প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, লং, তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিরিয়ানিতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিয়েছি দই। আমি এখানে হাফ কাপ দই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দিয়ে দিব যে বিরিয়ানির যে মশলাটা, আমি পুরো 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি। আমার চাল ছিল হাফ কেজি আর মশলা নিয়েছিলাম আমি 1 প্যাকেট, মাংস ছিল পুরো 1 কেজি। এই সবগুলোর সাথে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ ঘি। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। যতটা টাইম রাখা যায়, তাহলে কিন্তু চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, রান্না করলেও খেতে বেশ ভালো হয়। তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি কিন্তু চিকেনেও অনেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, যার জন্য এখানে আর আমি বেশি পেঁয়াজ দেইনি। আর এই পেঁয়াজ আমি একদম বেশি ভাজবো না, হালকা ভেজে নিব, কারণ এই পেঁয়াজ চিকেনের সাথে একদম মিশে যাবে কষাতে কষাতে, যার কারণে আমি খুব বেশি ভাজিনি। এরপরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা যে চিকেন রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, সেই চিকেন। আর অন্য কোনো মশলারই দরকার নেই। আমি একসাথে বেশি বেশি করে যতটুকু প্রয়োজন ছিল মশলা দিয়ে আমি মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। আমি কোনো রকম পানি বা ঝোল দেইনি। এভাবে কষাতে কষাতেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নার কালারটা কিন্তু চমৎকার এসেছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপরে আমি বসিয়ে দিয়েছি অন্য একটি চুলোতে পোলাও। আমি পোলাওটা বসিয়ে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি চাল। পেঁয়াজও কিন্তু খুব বেশি আমি ভাজিনি, মোটামুটি হালকা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চাল। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি পোলাওয়ের, নিয়ে তারপরে ভেজে নিব। এভাবে বেশ নেড়ে চেড়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। চাল ভাজার সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি আদা বাটা এরকম চালের সাথে দিয়েই ভেজে নেই, আপনারা চাইলে কিন্তু তেলের সাথেও দিয়ে দিতে পারেন, তবে আমি অলওয়েজ এভাবেই দেই, চালের সাথে আদাটা দিয়ে এভাবে চাল ভাজতে ভাজতে আদার একদম যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায় আর দারুণ একটা ঘ্রাণ চলে আসে পোলাওয়ে।
এরপরে আমার চালটা এভাবে ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু চালটা ভাজা কিন্তু ইম্পর্টেন্ট। যত ভালো চালটা সুন্দর করে ভাজা হবে, পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তো আমার চাল ভাজা অলমোস্ট শেষ। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। তবে আমি হাফ কেজি চালে আমি প্রায় চালের উপরে 1 ইঞ্চির মতো পানি দিয়ে দিয়েছি। আমি আঙ্গুল দিয়ে প্রায় 1 কড়ের মতো মেপে তারপরে পানি দিয়েছি। যারা মেজারমেন্ট বুঝবেন না পানি দেওয়ার, তাদের জন্য অবশ্য আমার এই সিস্টেমটা, আমি আঙুল দিয়ে সবসময় মেপে পানি দেই। এরপরে আমি এর মধ্যে কিন্তু প্রায় 2-3 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে একটু ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিয়েছি। এরপরে যখন পানিটা একদম মোটামুটি শুকিয়ে আসছে, পুরোপুরি না, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া জল আর হচ্ছে রোজ ওয়াটার। এই দুটোর কম্বিনেশন কিন্তু বেশ চমৎকার, কারণ অনেক ভালো একটা ঘ্রাণ চলে আসে পোলাওয়ে। এরপরে আমি দিয়ে দিয়েছি কিছু গাজর কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আমি মাথা একদম ভেঙে ভেঙে তারপরে দিয়ে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের যে সুন্দর ঘ্রাণটা এটা পোলাওয়ের ভিতরে চলে যায়। পোলাও থেকে একটা কাঁচামরিচের দারুণ ঘ্রাণ আসে। আর হচ্ছে গাজর আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে একটু কালারফুল লাগে সেই জন্যই আমি গাজর কুচি দিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না, দেখতে সুন্দরের জন্য আমি গাজর দিয়েছি। তো এর পর্যায়ে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। দেখুন, কথা বলতে বলতে আমার পোলাও প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দেব যে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে চিকেন। যে চিকেন দিলেই কাচ্চি হয়ে যাবে। চিকেনটা যেহেতু সেদ্ধ হওয়া, তাই খুব বেশি সময় লাগবে না হতে। আমি সবগুলো চিকেন এভাবে পোলাওগুলো সরিয়ে ঠিক মাঝখানে তারপরে দিয়ে দিয়েছি। যদি বেশি চালের আপনারা রান্না করেন, তাহলে আপনারা উপর থেকে অর্ধেকটা রাইস উঠিয়ে একটি বলে রেখে ঠিক মাঝ বরাবরে চিকেন দিয়ে তারপরে হচ্ছে বাকি রাইসটা দিয়ে এভাবে বেশ সুন্দর করে চারদিক থেকে সবগুলো গুছিয়ে নিয়ে এসে এভাবে চেপে চেপে তারপরে ঢাকনা দিয়ে বেশ সুন্দর করে আটকে দিবেন। আমি ঠিক এরকম একটা পর্যায়ে কিন্তু অনেকটা ঘি দিয়ে দিয়েছি। আমার কাছে ঘিয়ের স্মেলটা কিন্তু চমৎকার লাগে, যার কারণে আমি সব সময় ঘি দিয়ে রান্না করার চেষ্টা করি। এই যে দেখুন, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, অনেক মজার হয়েছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। এই যে দেখুন, আমি আমার সোনামণিকে এখন একটু খাইয়ে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।